সৌদি আরব একটা কথাই বলে, যুদ্ধ তুমি করবে কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করবে। আপনাকে একটা উদাহরণ বলি, আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী, আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী অসুস্থ হয়েছে, হঠাৎ করে হাঁটতেছে, ওষুধ দিছে, তাকে বলছে সাবধানে চলতে, হাঁটতে 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 পা কেটে গেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো, আপনাকে না বলছি সুন্দরভাবে চলতে, এই তো খেপে গেল, তুমি ডাক্তার না, তুমি ইহুদি। এই ঘটনা তাই ঘটেছে, ঘটনা তাই ঘটেছে। আপনি বুঝেন, মুষ্টিমেয় কিছু মানুষ, তারা কি আসলেই সারা বিশ্বের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে বলে বিশ্বাস হচ্ছে আপনার? যেখানে পিছনে কোনো ব্যাক নাই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মৌতার যুদ্ধ থেকে কেন চলে আসলেন? আপনি বুঝার দরকার আছে। মৌতার যুদ্ধের পরে, কারণ এত মানুষ হবে ধারণা ছিল না কারো, এত মানুষ হবে ধারণা ছিল না। আল্লাহ তাআলা সেই যুদ্ধে একটা রেখে দিলেন যে যদি মুসলিমরা না পারে ফেরত আসার সুযোগ আছে। এই জন্য খালেদ সাইফুল মিন সুয়ুফিল্লাহ, তিনি কি করেছেন, কেন প্রশংসিত হয়েছেন? কারণ তিনি মুসলিমদের যারা বাকি ছিল এদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে আসতে পেরেছেন। বুঝাতে দেননি তাদেরকে, বুঝতে দেননি কাফেরদেরকে যে তারা পারবে না, এটা না। বড় আক্রমণ করে এক রাতের অন্ধকারে হঠাৎ করে তারা পিছিয়ে চলে আসছে। তারা বুঝতেই পারেন, তারা মনে করছে এখনো রয়ে গেছে, ভয়ের মধ্যে ছিল। কিন্তু এর মধ্যেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবাইকে নিয়ে রাতের অন্ধকারে চলে এসেছেন। ওই যুদ্ধে এইভাবে হয়েছে পরিসমাপ্তি। সব যুদ্ধ সব জায়গাতে একসাথে আপনি পারবেন সেটা জরুরি না, কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। কখন পারবেন কখন পারবেন না বুঝে শুনে যুদ্ধ করা উচিত।